দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন আজকের কেন্দ্র শহীদ মিনারে ছাত্র জনতার যে গণমিছিল, সেই গণমিছিলটা শহীদ মিনার থেকে কিন্তু শুরু হয়েছিল। আমরা যেমনটি দেখছি যে হাজার হাজার মানুষ আজকের এই গণমিছিলে সাধারণ শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে সব পেশার মানুষ, সব শ্রেণীর মানুষ, সব বর্ণের মানুষ আজকে স্লোগানে স্লোগানে উত্তাল করেছে কেন্দ্র শহীদ মিনার। এই শহীদ মিনারে সরকারের পদত্যাগের দাবিও তুলেছেন এখানকার আন্দোলনরত শিক্ষার্থীরা এবং জনসাধারণ মানুষ। এবং তারা বলছেন যে শিক্ষার্থীদের সাথে যে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, সেই হত্যাযজ্ঞ, সেই অবিচার, সেই নির্বিচারের জবাব হিসেবে শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো পন্থা আর বাকি নেই, এমনটি কিন্তু জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এবং আজকের এই জায়গা থেকে আমরা দেখছি শিক্ষার্থীদের মধ্যে যে চরম উত্তেজনা, যে উচ্ছ্বাস আজকে প্রকাশ পেয়েছে, যে ক্ষোভ প্রকাশ পেয়েছে, সেই ক্ষোভটি কিন্তু সরকার পদত্যাগের বার্তা কিন্তু দিয়েছেন তারা। এবং সেই সাথে এখানে যারা জনসাধারণ মানুষ যেখানে অংশগ্রহণ করেছিলেন প্রত্যেকেই কিন্তু একটি দাবি করেছেন, সেটি হচ্ছে সরকারের পদত্যাগ, এমনটি দাবি করেছেন এখানকার জনসাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থীরা। আমরা দেখছি হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের যে শিক্ষার্থী হত্যা হয়েছে, মানুষের উপর জুলুম করা হয়েছে, যে সকল শিক্ষার্থীদেরকে আটক করা হয়েছে, যে সকল শিক্ষার্থীদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদের মুক্তি চেয়েছেন এখানকার আন্দোলনরত শিক্ষার্থীরা। সেই সাথে তারা কিন্তু আজকে এক দফা দাবি প্রকাশ করেছেন। সেই সাথে আগামীকাল যেই অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছেন তারা, সেই অসহযোগের মধ্য দিয়ে শুধুমাত্র অসহযোগ কর্মসূচি নয়, সারা দেশের প্রান্তরে, পথে ঘাটে, সব জায়গায় বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন এখানকার যারা কেন্দ্রীয় সমন্বয়ক রয়েছেন। নাহিদ কিন্তু এমনটি বার্তা দিয়েছেন। সেই সাথে ঢাকা মার্চের ঘোষণাও কিন্তু দিয়েছেন। সারা দেশের সব মানুষকে ঢাকায় আসার আহ্বানও কিন্তু জানানো হয়েছে আজকের এই গণমিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে। এবং আমরা দেখছি শুধুমাত্র শিক্ষার্থী নয়, শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষ, যারা সব পেশার মানুষ, সব বর্ণের মানুষ, সব রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে সব শ্রেণীর মানুষ একাকার হয়ে আজকে শহীদ মিনার থেকে উচ্চ স্বরে আওয়াজ তুলেছেন এক দফা দাবি। এবং সেই সাথে তাদের যে 9 দফা দাবি, সেই 9 দফা দাবির বাস্তবায়ন রূপও কিন্তু তারা চেয়েছেন। আমরা এছাড়াও এখানে আজকের এই গণমিছিলের সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেছেন বিভিন্ন সাংবাদিক এবং বিভিন্ন আইনজীবী, শিক্ষক, বিভিন্ন পেশার মানুষ, তারা কিন্তু আজকে কথা বলেছেন। তারাও কিন্তু একটি বার্তাই দিয়েছেন যে এই সরকারের কাছে তাদের আসলে কোনো বিচার চাওয়ার নেই, যেহেতু এই সরকার শিক্ষার্থীদের যে দাবি, এক দফা দাবি ছিল, সেই দাবি মেনে নিতে ব্যর্থ হয়েছে এবং পুলিশ দিয়ে সরকার সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে। সে কারণে আজকে তারা বলছেন যে এই সরকারের কাছে তাদের 9 দফা দাবি আর চাওয়ার কিছু নাই, তারা নতুন কোনো সরকারের আহ্বান চাচ্ছেন, নতুন কোনো সরকারের কাছে তারা সেই দাবি কিন্তু করছেন। এমনটি কিন্তু আমরা আজকের এই আন্দোলনরত সাধারণ মানুষের কাছ থেকে সেই বার্তায় কিন্তু শুনেছি। এবং তারা বলছেন যে সরকারের পদত্যাগ করতে হবে এবং দেশের সাধারণ মানুষকে শান্তিতে বসবাস করার সুযোগ দিতে হবে, এমনই কিন্তু বার্তা দিয়েছেন। বলা চলে পুরো সারা আজকের যেই সমাবেশ, আজকের যে গণমিছিল, সেই মিছিল থেকে সরকারের পদত্যাগের বার্তাই কিন্তু ফুটে
গণমিছিলের সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে আমরা দেখেছি যে আজকের এই গণমিছিলের সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেছেন অন্যতম সমন্বয়ক নাহিদ হাসান। তিনি কিন্তু সারা দেশব্যাপী আগামীকাল সারা দেশব্যাপী অলিতে গলিতে পথে প্রান্তরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা কিন্তু আগামীকাল বিক্ষোভ মিছিল কর্মসূচি দিয়েছেন। সেই সাথে অসহযোগের ডাক দিয়েছেন এবং শুধু দাবি যদি 24 ঘন্টার মধ্যে তারা ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় সহ ক্যাম্পাসগুলো খুলে দেওয়ার দাবি করেছেন। যদি না করা হয় সারা দেশের সব মানুষকে ঢাকা মার্চের আহ্বান জানিয়ে ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন। এমনই বার্তা দিয়েছেন আজকের সমন্বয়ক নাহিদ হাসান। দর্শক যেমনটি দেখছেন আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জনসাধারণের যে সম্পৃক্ততা সেই সম্পৃক্ততার যেই প্রভাব সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনার সেই শহীদ মিনার জুড়ে পড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি শুধু শিক্ষার্থী নয় শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক এবং সব পেশার মানুষ সব শ্রেণী সব বর্ণের মানুষ আজকের এই গণমিছিলে কিন্তু অংশগ্রহণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বেলা 3টায় শুরু হওয়া সেই গণমিছিল কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে শাহবাগের দিকে কিন্তু এগিয়ে চলছে আমরা যেমনটি দেখছি দর্শক। এবং আজকের এই গণমিছিল থেকে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ কিন্তু কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী 24 ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল ক্যাম্পাস খুলে দিতে হবে। সেই সাথে সারা দেশের মানুষকে আহ্বান জানিয়েছেন যে ঢাকা মার্চ কর্মসূচি তারা কিন্তু অংশগ্রহণ করবে। সেই সাথে এই সরকারের পদত্যাগের কথাও কিন্তু তারা আজকের এই গণমিছিলের যেই সংক্ষিপ্ত সমাবেশ সেই সমাবেশে কিন্তু তারা জানিয়েছেন দর্শক।